আজ 26 এপ্রিল 2026 সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ে যে জাজমেন্ট, সেই জাজমেন্ট দেওয়ার পর কিন্তু অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। তারপর অনেক রিভিউ রিট কিন্তু ফাইল হয়েছে। তো সেই রিভিউ রিটগুলোর কিন্তু হিয়ারিং এখনো পর্যন্ত হয়নি। একটা 24 তারিখে হিয়ারিং হওয়ার জোর সম্ভাবনা ছিল, কিন্তু তার কি আপডেট আছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এরই পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের অন্যতম মুখ সম্মানীয় ভাস্কর বাবুর এই বিষয়ে আপনাদের প্রতি কি আবেদন, কি বক্তব্য, সেটিও কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখুন, প্রথমেই টেট সংক্রান্ত বিষয়ের যে রিভিউ এবং রিটগুলি ফাইল করা হয়েছিল তার লেটেস্ট আপডেটটা আমি তুলে ধরি। দেখুন, আমরা প্রত্যেকেই জানি মূল যে রিভিউ অন্যতম সেটা হচ্ছে 5334342025, যেটা কিন্তু ফাইল করা হয়েছিল 16/9/2025-এ। এবং এইটা দেখুন, একটা মোটামুটি টেন্টেটিভলি একটা ডেট কিন্তু দেখাচ্ছে 28/4/2026। এবং বিচারপতিদ্বয় সম্মানীয় বিচারপতি আছেন দীপঙ্কর দত্ত এবং জাস্টিস মনমোহন আছে। সিরিয়াল নাম্বার দেখুন 1002 দেখাচ্ছে। এটা 28 তারিখে দুপুর 2টোর পর কিন্তু একটা হিয়ারিং হওয়ার জোর সম্ভাবনা আছে। এবং এর সাথে দেখুন, ট্যাগ ম্যাটার যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটি রিভিউ এবং রিটগুলি কিন্তু এর সাথে ট্যাগ হয়ে আছে। দেখুন, এখানে প্রত্যেকটি যে আইএগুলো ফাইল করা হয়েছে সেগুলো দেখাচ্ছে। এবং তারই পাশাপাশি দেখুন, এখানে চিন্ময় ঘোষের যে মামলাটা আছে সেটা দেখাচ্ছে। এবং তারই পাশাপাশি দেখুন, এখানে দ্য স্টেট অফ মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন সরকার, বিভিন্ন ব্যক্তি বিশেষ, ব্যক্তিবর্গের সমস্ত কিন্তু রিভিউ এবং রিটগুলো কিন্তু একসাথে কিন্তু ট্যাগ ম্যাটার্স হিসাবে দেখাচ্ছে। 28 তারিখে দুপুর 2টোর পর হিয়ারিং হওয়ার একটা জোর সম্ভাবনা আছে। এই বিষয়ে ভাস্করবাবু ঠিক কি বলতে চাইছেন, আপনাদের জন্য কি আবেদন রেখেছেন, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আপনাদের কাছে অনুরোধ, সেটিকে শুনুন, মন দিয়ে বোঝার চেষ্টা করুন, একটু ধৈর্য ধরুন। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো তার আগে শুনে নিন ওনার কি বক্তব্য। আজকের বিষয়, গত 1 সেপ্টেম্বর 2025 সালে মাননীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে রায় দান করা হয়েছিল যে 2011 সালের পূর্ববর্তী সময়ে নোটিফিকেশন হয়ে যেসব প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারা যোগদান করেছিলেন চাকরিতে, তখন টেটের সিস্টেম ছিল না বলে আমাদের পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা তারা কেউ টেট পাস ছিলেন না। তখন যে যোগ্যতামান ছিল সেই যোগ্যতামান পাস করে তারা চাকরিতে যোগদান করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে সকলকেই টেট পাস করতে হবে 2 বছরের মধ্যে, অন্যথায় আপনাদের সকলের চাকরি থেকে বরখাস্ত করা হবে। ছাড় দেওয়া হয়েছিল কাকে না, 1 সেপ্টেম্বর 2025-এ যাদের আর 5 বছর চাকরি বাকি ছিল তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল। তাছাড়া সকলকেই টেট দিতে হবে যারা যারা টেট পাস করে নেই বর্তমানে। সেই নিয়ে আন্দোলন হয়েছে একাধিক। আমাদের সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমরা দিল্লিতে গিয়ে ধর্ণা অবস্থান করেছি। প্রায় 350 জনের টিম নিয়ে আমরা গিয়েছিলাম এবং মামলা করা হয়েছে। আমরা যে রায় হয়েছিল সেই রায়ের রিভিউ চেয়েছিলাম। দীর্ঘদিন সেই রিভিউ পিটিশন পড়ে থাকার পরে আজকে যদিও অনলাইন একটা নোটিশ এসেছে যে সেগুলোর হিয়ারিং হবে। এই রিভিউ পিটিশনের হিয়ারিং সেগুলো হয় মাননীয় বিচারপতিদের চেম্বারে। যতগুলো রিভিউ পিটিশন আছে তার সামারাইজ করা হবে এবং সেই সামারাইজ করে জাজেদের যারা থাকেন সাহায্যকারী তারা সমস্ত কেসগুলোকে ধরে ধরে তার পয়েন্টগুলোকে বুঝিয়ে দেন। এরপরে মাননীয় বিচারপতিরা ঠিক করেন যে সেই কেসগুলোকে ওপেন কোর্টে নিয়ে আসা হবে কিনা। আমরা জানি যে এই যে রায় দেওয়া হয়েছে তাতে বিভিন্নভাবে বিভিন্ন খামতি আমরা তুলে ধরেছি এবং আমরা রিভিউ পিটিশন দাখিল করেছি। এবং এটাও শুনে হয়তো আপনাদের ভালো লাগবে, আমাদের যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশন নিয়ে শুধু আমাদের রাজ্য নয়, অন্যান্য রাজ্যেরও বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে আমরা প্রশংসা পেয়েছি। তারা জিজ্ঞাসা করেছেন আপনারা রিভিউ পিটিশন ড্রাফটিং করেছে কে। মূলত আমাদের রিভিউ পিটিশনের ড্রাফটিং করেছিল বিক্রম ব্যানার্জি এবং সেটাকে ফাইল করা হয়। আমরা অলরেডি সেটাকে ঠিক করে নিয়েছি যে এই মামলাতেও উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নয়, কিন্তু
আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের স্বার্থ রক্ষা করার জন্য প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজিকে আমরা সুপ্রিম কোর্টে দাঁড় করাবো। কিন্তু সেটা সময় আসেনি। আগে রিভিউ পিটিশনগুলো চেম্বার হিয়ারিং হোক, সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় যে ওপেন কোর্ট হিয়ারিং হবে, তখন আমাদের পক্ষ থেকে উনি আইনজীবী থাকবেন। আমাদের একাধিকবার এটা নিয়ে ওনার সাথে বসা হয়েছে, কনফারেন্স হয়েছে। উনিও বলেছেন যে এই ভুল সংশোধিত হওয়া উচিত। সুতরাং আশা রাখুন, ভরসা রাখুন। আশা করি আইনের পথ ধরেই, যে আইনের পথ আমাদেরকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছিল, সেই আইনের পথ ধরেই আপনাদেরকে আবার আলোর জায়গাতে নিয়ে এসে আপনাদের পেশাগত স্বার্থকে সুরক্ষিত করতে পারব। লড়াইয়ে থাকুন আর নজর রাখুন, বিভ্রান্ত হবেন না। কারণ মানুষ যত না ভরসা দেয়, তার থেকে অনেক বেশি ভয় দেখায়, এবং ভয় দেখিয়ে চেষ্টা করে যে আপনাকে আমাকে তার পক্ষে করে রাখতে। আমরা একটু উল্টো পথে হাঁটি। আমরা বরং প্রত্যেকটা ক্ষেত্রে সাহস দিয়ে যাই এবং বলি যে আপনারা নির্ভয়ে থাকুন, সংগঠিত থাকুন, বাকিটা আমরা বুঝে নেব। এবং এক্ষেত্রেও আমরা অন্যথা বলছি না। ভরসা রাখুন, সাথে থাকুন, আর আপনার দুশ্চিন্তার ভার আমাদের উপরে দিন। আশা করি হাতে হাত ধরে লড়াই করে এই বিপদের নদী আমরা হাসতে হাসতে জয় করব। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।